এবং কোরআনে 57 নম্বর একটা সূরা আছে যার নাম হচ্ছে আল হাদিদ, সূরা হাদিদ। হাদিদ যে ব্যাপারটা সেটার মানে হচ্ছে লোহা। তা আমরা যদি গোটাল কোরআন শরীফটাকে 114টা সূরা ধরি, 114টা সূরাই আছে, তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ঠিক এক্স্যাক্টলি 57 নম্বর যে ইয়াটা আছে এই সংখ্যাটা আমরা পাই 57। এবং সারা পৃথিবীকে আমরা যে এর যে এরিয়া সেটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে পৃথিবীর ঠিক কেন্দ্র। তার মানে আমরা যদি পৃথিবীটাকে একটা গোলাকার হচ্ছে যে মোটামুটি একটা চ্যাপ্টা গোলাকার জিনিস হিসেবে চিন্তা করি, তাহলে এর যে কেন্দ্র আছে সেই কেন্দ্রটা থেকে কিন্তু 2 দিকের দূরত্ব প্রায় সেম। ঠিক তেমনি করে কোরআনটাকে যদি আমরা 114টা সূরা ধরি তার মোটামুটি কেন্দ্র কিন্তু হচ্ছে 57। এবং ইন্টারেস্টিং পয়েন্ট, 57 নম্বর যে সূরাটা হচ্ছে লোহা নিয়ে বলা হয়েছে, বিজ্ঞানীরা এখন দেখতেছে পৃথিবীর যে কেন্দ্র সেইখানকার মধ্যে কিন্তু লোহা আছে। তার মানে কোরআনের কেন্দ্রে যেই সূরাটাকে যেই জিনিসটা নিয়ে আলোচনা করছে পৃথিবীর কেন্দ্রের মধ্যে ওই জিনিসটাই হচ্ছে পাওয়া যাচ্ছে, লোহা। এবং লোহা যেটা, এটা হচ্ছে যে ঊর্ধ্বালোক থেকে পৃথিবীতে আসছে। বিজ্ঞানীরা এখন দেখছে বিভিন্ন যে মৌলিক পদার্থ আছে, বিভিন্ন যে মৌলিক উপাদানগুলো আছে তার মধ্যে লোহার যে উপাদান সেটা পৃথিবীর কোনো কিছুর সাথে মিলে না, এটা সত্যিকার অর্থে ঊর্ধ্বালোক থেকে আসছে। এবং আমরা জানি যে লোহার যে পারমাণবিক ভর যেটা 56 সামথিং, তবে লোহার অনেকগুলো আইসোটোপ আছে, তার মধ্যে আইসোটোপের ক্যালকুলেশন করলে এটা 56.5 57 বলা যায়। এবং ইন্টারেস্টিং পয়েন্ট, 57 নম্বর যে সূরাটা আছে সেখানে কিন্তু লোহার কথা বলা হয়েছে।